ভাল্লুকের কামড়ে আক্রান্ত একটা ছোট পাহাড়ি বাচ্চাকে আমরা হেলিকপ্টার দিয়ে ইভাকুয়েশন করেছি। সুতরাং ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে পাহাড়িদের জন্য এমন কিছু নাই যা আমরা করি নাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা কখনোই এটি স্বীকার করতে চায় না, বরং বিভিন্নভাবে সেনাবাহিনীর অবদান এবং সরকারের যে অবদান আছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সেটিকে তারা স্বীকার করতে চান না। আমি তো বলতে চাই যে 1989 সালে আমি পার্বত্য চট্টগ্রামে প্রথম চাকরি করা শুরু করেছি এবং পার্বত্য চট্টগ্রামে আমি এমনও জায়গা দেখেছি যে আমাদের সেনাবাহিনী পার্বত্য জনগোষ্ঠী গভীর জঙ্গলে যারা বসবাস করে তাদের হাতে প্রথম প্যারাসিটামল ট্যাবলেটটা আমরাই দিয়েছি। অনেক পার্বত্য মানুষের হাতে প্রথম প্যারাসিটামল ট্যাবলেট এবং অন্যান্য ওষুধপত্র আমরা দিয়েছি, যা তারা আগে কোনো উৎস থেকেই পায় নাই। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বা পার্বত্য চট্টগ্রামের মধ্যে গভীর অরণ্যে বসবাসরত মানুষকে আমরা হেলিকপ্টার দিয়ে ইভাকুয়েশন করেছি। এই সেদিন আমি করেছি। 2020 সালে আমি পার্বত্য চট্টগ্রামে জিওসি থাকাকালীন একজন প্রসূতি মহিলা পাহাড়ি, তাকে আমরা হেলিকপ্টার যোগে স্থানান্তর করে সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসা দিয়েছে এবং তার জীবন বাঁচিয়েছি। ভাল্লুকের কামড়ে আক্রান্ত একটা ছোট পাহাড়ি বাচ্চাকে আমরা হেলিকপ্টার দিয়ে ইভাকুয়েশন করেছি। সুতরাং ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে পাহাড়িদের জন্য এমন কিছু নাই যা আমরা করি নাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা কখনোই এটি স্বীকার করতে চায় না, বরং বিভিন্নভাবে সেনাবাহিনীর অবদান এবং সরকারের যে অবদান আছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সেটিকে তারা স্বীকার করতে চান না। তো এখানে অনেকেই অনেক রকম কথা বলেছেন। শান্তি চুক্তি নিয়ে একটি কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল জি আসাদ, খুব ভালোভাবে বলেছেন যে প্রকৃতপক্ষে শান্তি চুক্তির কোনো ভিত্তিই নাই। যে চুক্তি 1997 সালের 2রা ডিসেম্বরে স্বাক্ষরিত হয়েছিল সেটিকে একটি চুক্তি আদৌ বলা যায় কিনা সেখানেই ব্যাপক সন্দেহ আছে। আর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে 1997 সালে, 1998 সালে শান্তি চুক্তি বাতিল হয়ে যাওয়ার কথা। কারণ সন্তু লারমার জ্ঞাতি ভাইদেরই একটি গোষ্ঠী ইপিডিএফ নাম ধারণ করে তারা 1998 সাল থেকেই আবার নতুন করে সশস্ত্র আন্দোলন শুরু করে। আর তাছাড়া শান্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত যেটি সেটাই পালন করা হয়নি। শান্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল তাদের অস্ত্র সমর্পণ করা, কিন্তু সন্তু লারমা প্রকৃতপক্ষে আইওয়াস টাইপ কিছু ভাঙ্গাচোরা জং ধরা অস্ত্র জমা দিয়ে সেদিন আত্মসমর্পণের নাটক করে। বাট প্রকৃতপক্ষে তারা তাদের ভালো ভালো দামি দামি অস্ত্রগুলো সব বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে লুকিয়ে রেখেছিল, যেগুলো তারা এখন বের করেছে, পরবর্তীতে বের করেছে এবং সেগুলো আবার তারা সশস্ত্র আন্দোলনের জন্যই ব্যবহার করছে। তা আমি আমার বক্তব্য যদি এখন আরো দীর্ঘায়িত করি তাহলে অন্য আরো দুজন অত্যন্ত শ্রদ্ধেয় বক্তা আছেন, তাদের বক্তব্য ওনারা হয়তো যথেষ্ট সময় পাবেন না। আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে এটি জাস্ট 2-1 দিনের না, এই ষড়যন্ত্র বহু বছর ধরে হচ্ছে এবং আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সমগ্র দেশ ও জাতি এই ষড়যন্ত্রের বিষয়টি মোকাবেলা করার জন্য একত্রিত হতে পারছে। আমি দেখতে পাচ্ছি বা আপনারাও দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশের সেনাবাহিনী যারা পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত তারা এবং পার্বত্য বাংলাদেশি জনগোষ্ঠী এরা ছাড়া আমাদের দেশের এই মূল্যবান অংশটুকু আমাদের দেশের অবিচ্ছিন্ন এবং আমাদের দেশের মূল ভূখণ্ডের অংশ হিসেবে রাখার ক্ষেত্রে মেইন স্ট্রিম পপুলেশন বা দেশের সারা দেশের জনগোষ্ঠীর যে ভূমিকা থাকার কথা সেই ভূমিকা তারা রাখতে পারছেন না। আমার ধারণা তারা পার্বত্য চট্টগ্রামের মূল্যটা বুঝতে পারছেন না এবং পার্বত্য চট্টগ্রাম যদি আমাদের বেহাত হয় তাহলে আমাদের কি দশা হতে পারে সেটাও অনুধাবন করতে পারছেন না। তবে আমি মনে করি যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হতে পারে না এবং প্রয়োজন বোধে আমরা আবার যদি আমাদেরকে ইনসার্জেন্সি স্টেট বা কাউন্টার ইনসার্জেন্সি স্টেটে ফিরে যেতে হয়, যদিও আমি মনে করি যে আমরা কখনোই একটা পরিপূর্ণ শান্তি পার্বত্য চট্টগ্রামে দেখি নাই, যেটা এখনো চলমান, আগেও ছিল, শান্তি চুক্তির আগেও ছিল, শান্তি চুক্তির পরেও আছে। সো যা অর্জিত হয় নাই তার পিছনে আর ছোটাছুটি না করে বরঞ্চ আমাদের শক্ত অবস্থানে যাওয়া উচিত। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো আপোষ না। সবাইকে ধন্যবাদ।